আল্লাহ সূরা ফাতিহাই বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের হাকিম না, আমি বিচার দিবসের মালিক। ইমানদাররা রে, আমার প্রতি যদি তোদের আস্থা থাকে আর আমার রহমত পাওয়ার মতো চেষ্টা যদি তোদের থাকে, তাইলে কিন্তু আমি বিচার দিবসেও ফাঁসির আসামিকেও বিনা হিসাব জান্নাত দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করি। আল্লাহু আকবার চিল্লায়ে জোরে আওয়াজ করে বলেন, কারণ সেদিন আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা তুই যেহেতু আমার হুকুমের প্রতি এত সম্মান আস্থা, যা তোরে মাফ করে দিলাম। আচ্ছা, একটা মুমিনের যদি এত দাম হয় যার শুধু কালিমা আছে, তাহলে যারা তাহাজ্জুদে খতমে কোরআন করে, হৃদয়ের ভেতরে ইলমে দ্বীন আছে, কলবের ভেতরে ইলম আছে, তাকওয়া আছে, নায়েবে নবী আলেমের খাতায় যার নাম, সাধারণ মুমিনের যদি এমন হাল হয়, তাহলে আলেমের কত দাম আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা আমি থ্রো করতেছি। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো সাধারণ কালেমা ওয়ালা মুমিনদের মূল্য আল্লাহ পাকের কাছে সাধারণ পুত পবিত্র ফেরেশতাদের জামাতের চাইতে মুমিনের মূল্য আল্লাহর কাছে বেশি। সাধারণ ফেরেশতাদের যে দল আছে, এদের চাইতে সাধারণ মুমিনদের দামও আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি। আর যদি মুমিনটা হয় আবু বকর মার্কা মুমিন, মুমিনটা যদি হয় উমর মার্কা মুমিন, মুমিনটা যদি হয় উসমান মার্কা মুমিন, তাহলে ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, ফেরেশতারা তাকে দেখে শরম পায়, লজ্জা পায়। সঙ্গত কারণে সাপ মারার জন্য যদি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে জিনের আদালতে দাঁড়াইতে হয়, তাহলে নায়েবে নবী যারা রাজপথে গুলি করে মেরেছো, শাপলাকে যারা রক্তাক্ত করেছো, রেডি হয়ে থাকো, তোমাদের বিচার হবে, বিচার হবে। বিচার হবে কি হবে না? হাসিনা ফোন করে বলো যে কোনো সময় আইতে পারি, আসো বিচার হবে, তোমার আসো বিচার হবে। মুহতারাম হাজিরিন, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মুত্তাকি মুমিন, যাদের আখিরাতের ডর নাই, তারা খুন কইরাও আবার রাজা হওয়ার ধান্দা করে। কিন্তু ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়াইবার হিম্মত আমার নাই, সুতরাং আমার উপরে কিসাস কায়েম করে নাও। বাদশা এবার মাথা তুলেছে, হায় হায় করে এনেছে, এ দেখি আমার সন্তানের কিসাস দিতে তৈয়ার হয়ে গেছে। অপরদিকে আশ্চর্য আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো এই জানাজার মাঠে জিনদের ইজলাসের ভিতরে একজন বয়োবৃদ্ধ সাহাবী জিন ছিল, সে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, এই থামো, কিসাসের দিকে যাইবার লাগছ? সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি জিনদের শরীয়ত আছে, নিজের ইচ্ছা মতো মন চাইলে সে সাপের আকৃতি ধরতে পারবে না। আল্লাহর রাসূল জিনদেরও নবী
সাইয়্যিদুল মুরসালিন জিনদের বিধান বর্ণনা করেছেন। আমি শুনেছি কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতিকে পাল্টানোর কারণে তাকে যদি কেউ না চিনে, তাকে যদি কেউ হত্যা করে, তাহলে এই হত্যাটা হত্যা হিসেবে গণ্য হবে না, এটা দুর্ঘটনার আওতায় পড়ে যাবে। দুর্ঘটনার আওতার একটা হত্যাকাণ্ড দিয়া মুহাদ্দিসে দেহলভীর মতো নায়েবে নবীকে ফাঁসি দেওয়া যায় না। যাও সাহাবী হইয়া বলছি, সোনার পালকিতে চড়ায়া আল্লাহর পেয়ারাকে তার মসনদে ফিরায়া দাও। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহির হাল বর্ণনা করতে গিয়ে আমাদের বুজুর্গরা বলেন, উলুমুল হাদিসের খিদমতের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইতে তাকে দিয়ে একটা সাপ মারায়া, জিন মারায়া, আল্লাহ তাআলা উনাকে সাহাবী মানুষ না দেখাইলো, সাহাবী জিনের মুলাকাত করায় উনাকে তাবিঈর মাকাম আল্লাহ তাআলা দান করলেন। মুহতারাম হাজিরিন, তবে জিন্নাতরাও শরীয়তের আওতায়। হাইওয়ানাতের ভিতরে কোন হাইওয়ানের শরীয়ত নাই, একটা হাইওয়ান শরীয়তের মুকাল্লাফ, যার নাম হযরতে ইনসান। তাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানাইবেন, এলান করেছেন। জান্নাতের ভিতরে চিরদিন রাখবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তবে এই হযরতে ইনসান যেন ইবলিস শয়তান না হয়ে যায়, অদৃশ্যের শয়তান যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর বান্দাদেরকে দোজখে নেওয়ার জন্য যে চ্যালেঞ্জ করে, যে আল্লাহ পাকের অভিশপ্ত হিসাবে সে নিজেকে অভিশপ্তের কাঠগড়ায় যে দাঁড় করাইছে, হযরতে ইনসান যেন ইবলিস শয়তানও না হয়, আর এই ইনসান যেন হাইওয়ান জানোয়ারও না হয়। তাদেরকে আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লাফ বানায়া আল্লাহ পাকের পছন্দের রঙের বান্দা বানাইতে আল্লাহ তাআলা যুগে যুগে রিজালুল্লাহ ও কিতাবুল্লাহর সিলসিলাকে জারি রেখেছেন। কিয়ামত পর্যন্ত এমন মাদ্রাসার মাধ্যমে রিজালুল্লাহ আর কিতাবুল্লাহর সিলসিলা চালু থাকবে। এর দ্বারা শুধুই মাত্র দুনিয়ার ভোগ বিলাস নিশ্চিত হবে না, এর দ্বারা আল্লাহ তাআলা এর দ্বারাই এই মানুষদের জন্য আখিরাতের হায়াতকে নিশ্চিত করবে। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা নিজের পছন্দের মানুষ হিসেবে নিজের কাছে জান্নাতে জায়গা দান করবে। তারা হবে হযরতে ইনসান, যারা নফস থাকার পরও নফসের কথায় চলবে না, তারা হবে আল্লাহর গোলাম। এই গোলামি যেটা ইবাদত, এই ইবাদত লক্ষ্যে ইনসানকে বানানো হয়েছে। আমার পিতৃতুল্য মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লামা শেখ সাজিদুর রহমান दामत बरकातहुम तशरीफ এনেছেন। जब पानी आ गया तो तयम्मुम खत्म, হযরত চলে এসেছেন। আমার আলোচনা করার হিল্লাত নষ্ট হয়ে গেছে। এক ইলমি ব্যক্তিত্ব ও আমলি ব্যক্তিত্ব আমাদের মাঝে তশরীফ এনেছেন। হযরত কথা বলবেন, তবে আমি শুধু এতটুকু সতর্ক বাণী দেওয়ার জন্য সবক তাকরার করেছি, সেটা হলো এই, এহে মুসলিম জাতি, তুমিও তোমার প্রজন্ম যেন শয়তান না হয় এবং হাইওয়ান না হয়। এ কারণে ইনসান বানাইতে আল্লাহর মনোনীত কাফেলার মাতাহাত, উলামায়ে কেরামের মাতাহাত জিন্দেগি তোমার জন্য জরুরি, তোমার প্রজন্মের জন্য জরুরি। কারণ এদের মাতাহাত থাকলে তোমার হায়াত, তোমার প্রজন্মের হায়াত হবে ইবাদত। আর যদি এই হায়াত উলামায়ে কেরামের
নেগরানির বাইরে চলে যায়, সেটা হবে শরীয়তের সাথে নফরত, কোরআনের সাথে নফরত, উলামাদের সাথে নফরত, এমনকি আল্লাহ পাকের সাথে আদাওয়াত, নবীর সাথে আদাওয়াতের মতো বড় জায়গায় গিয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সন্তান নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়ে কবরেও চলে যেতে পারে। সুতরাং উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। আলেমদের সাথে আছেন না? কি হাইওয়ান হইতে চাই না ইনসান হইতে চাই? শয়তান হুমু না ইনসান হুমু? ইনসান। ইনসান হইতে হলে মাদ্রাসা লাগবে কি লাগবে না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন লাগবে কি লাগবে না? সুতরাং কোরআনের সাথে আছেন তো ইনশাআল্লাহ? সোজা করেন, মোট করেন, জোরে কোন বিসমিল্লাহ, সিধা পকেটে ঢুকেন, যার পকেটে যা আছে সব বের করে আলেন, আর মাদ্রাসায় দেন, সাদাকা করেন। 10টা লোক এমন চাই যাদের নাম লেখাবো, তাদের ভেতরে প্রথম 2 জন মানুষ